পার্সেল এসছে এবং সেখানে আমাদের সোর্সও ছিল। সাথে সাথে আমাদের টিম সেটাকে সেই জায়গায় যায় এবং দেখে যে সন্দেহ করার মতো পার্সেল রয়েছে এবং সেখান থেকে নমুনা পরীক্ষা করেই দেখা যায় যে সেখানে বিপুল পরিমাণ বলা যায় টেট্রাহাইড্রোক্যানাবিনল বলে পুশ, এটা আসলে গাঁজা এবং এটা গাঁজার চেয়েও অনেক বেশি শক্তিশালী একটা নেশা দ্রব্য মাদক। ক্যানাবিস চকলেট এবং ক্যানাবিস কেক এইটা পাওয়া যায় এবং এটা জব্দ করা হয় যথারীতি। এইটা যে সন্দেহ করার কারণ হলো এই প্যাকেটগুলো ছিল হলো খেলা, যে বাচ্চারা যে খেলাধুলা করে গেম এরকম প্যাকেট। সেই প্যাকেটের ভিতরে যখন আসছে তখন বোঝা গেল যে এটা সন্দেহ করে এবং সেই প্যাকেটগুলো যেভাবে করা হয়েছে পরে বোঝা গেল যে এটা আবশ্যিকভাবে লুকানোর একটা ব্যবস্থাপনা তারা করেছিল। যেভাবে তারা স্ক্যানিং মেশিনকে ফাঁকি দেবে সেরকম প্যাকেট ছিল। সুতরাং সেই প্যাকেট খোলার পরে বা প্যাকেটগুলো থেকে নমুনা নিয়ে যখন পরীক্ষা করা হয় দেখা যায় যে এই বিষয়গুলো ক্যানাবিসযুক্ত সকল কেক, চকলেট এবং কুশ যেটাকে বলে এটা পাওয়া গেল। এবং এটা আমরা নেট থেকে যেটা বুঝি যে নেট থেকে প্রাপ্ত যে মূল্যমানের কথা চিন্তা করলে এটা প্রায় কোটি টাকার মতো বিষয়। সেখানে কোনো ঠিকানা আসলে ছিল না। ঠিকানাটাও যে পার্সেল যারা সংগ্রহ করবে তাদের ঠিকানা ছিল না, কিন্তু একটা নাম্বার ছিল। এখন বর্তমানে সকলেই কমিউনিকেশন তো মোবাইল ভিত্তিক, সুতরাং আমাদের যে প্রযুক্তি আছে মোবাইল ট্র্যাকিং সিস্টেম, আমরা যাদের সাহায্য নিই তাদের মাধ্যমে আমরা সেই মোবাইলটা আমাদের টিম তারা এটা করতে পেরেছে এবং দেখা গেল যে সাভারে একটা ব্যক্তি জনাব রাসেল মিয়া, তার নাম্বারটি ছিল। প্রথমে তাকে রিচ করা হয়, তার কাছ থেকে শোনা মানে তার স্বীকারোক্তি অনুযায়ী এই যে পার্সেলের ব্যবসাটা কে করে সে আরেকজনের নাম বলে, তার নাম রমজান। তাকেও পরে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হই এবং রমজানের আবার স্বীকারোক্তি অনুযায়ী সর্বশেষ মোহাম্মদ ইমরান রাজ, যা সে ঢাকাতে আশুলিয়াতেই থাকে, ভাড়াটিয়া সে, তো তাকে পাওয়া যায়। সে এই বিজনেসটা, তাদের সবারই বয়স কিন্তু প্রায় মানে বেশি বয়স না, 20 থেকে 22 বা 23 এরকম বয়স হবে। তো এই ইয়াং জেনারেশনের এই অংশটা এই ব্যবসার সাথে জড়িত তারা স্বীকার করেছে। এটা প্রাথমিক স্বীকার, পরবর্তীতে করবে কিনা সেটা ভিন্ন বিষয়, কিন্তু স্বীকার করেছে এবং তারা দীর্ঘদিন যাবত এই বিজনেসটা করছে। তো এই বিজনেস আছে, আমাদের অভিযানও আছে, যথাযথভাবে তাদেরকে আইনের আওতা আনার জন্য মামলা করা হয়েছে এবং এইটা অব্যাহত থাকবে। এই চক্রের সাথে যারা বাইরে আছে, যারা পাঠিয়েছে, এই পাঠানোর বিষয়ে আপনাদের প্রশ্ন নিশ্চয়ই থাকবে যে যেখান থেকে আসছে সেই বিষয়ে আপনারা কী করছেন। আমরা আগেই বলে দিই যে আমাদের একটা, আপনারা জানেন যে ইউএসএ ভিত্তিক একটা অর্গানাইজেশন আছে, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন, DEA বলে, তারা আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেন, আমাদের সাথে কোলাবোরেশন আছে। তাদের কাছে আমরা যেখান থেকে পাঠিয়েছি সেই ঠিকানাটা এবং তথ্য আমরা প্রদান করব, তারা সেখানে দেখার চেষ্টা করবে যে কারা এই কাজটা করছে। স্বাদে ভরপুর প্রাণ চানাচুর।